প্রত্যেকটি মানুষের লাইফে কিছু না কিছু পাওয়া না পাওয়ার গল্প থাকে। তেমন আমারও কিছু গল্প আছে যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। ফিল্টারটা ধুয়ে তারপরে এই যে র্যাকগুলো পরিষ্কার ধুবো। তো আরএফএলের র্যাকগুলা, এটা হচ্ছে কিচেনে। তো কিচেন র্যাকগুলা কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, তেল চিটচিটে হয়ে যায়। তো আজকে কিচেনের র্যাকগুলা পরিষ্কার করব, সেই সাথে ফিল্টারের টলিটাও পরিষ্কার করব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আমার সাথেই থাকবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এইখানে র্যাকগুলা কিন্তু আমি সব খালি করে ফেলেছি। র্যাকের মধ্যে যে থালা বাটি, তারপর প্লাস্টিকের যে জার, কাচের যে জারগুলো ছিল সেগুলো আমি নামিয়ে নিচে রেখেছি। আর ওইগুলো সব খালি করে এখন আমি ধোয়ার জন্য নিয়ে যাব। তো এগুলো ধোবো আর আপনাদের সাথে আমার ব্যক্তিগত কিছু কথা শেয়ার করব। যদিও ব্যক্তিগত কথা শেয়ার করা ঠিক না, তারপর আমার মনে হলো যে আমার লাইফে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। তো যখন আমি সংসার জীবনটা শুরু করেছিলাম, তো মুস্তাকিমের বাবা কিন্তু আমার বড় ভাসুরের ফ্যামিলির সাথে থাকতো। তো বিয়ের পর আমাকেও তাদের সাথে এনে রাখা হলো। তো আমার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু গ্রামে থাকতো। তো আমার জালের সাথে আমি একই ঘরে থাকলাম বলতে আমাদের রুমটা আলাদাই ছিল, কিন্তু আমার জালের সাথে 3 বেলা আমাদের খেতে হতো। তো অনেক সময় দেখা যায় কি, আমি আমার বাবার বাড়িতে যেরকম ছিলাম বা যেভাবে খেতাম, এখানে এসে সেভাবে পারতাম না। তো প্রথম একটা মেয়ে বিয়ের পর কিন্তু অনেক কিছুই অজানা থাকে, অনেক কিছু এসে বিয়ের পরে কিন্তু শিখে। তো আমাকে এইসব ধরনের অনেক কথা শুনতে হতো প্রতিনিয়ত। অনেক কিছু বুঝতাম না, জানতাম না বা এটা খেতাম না। সব মিলিয়ে কিছু কথা শুনতে শুনতে আমি একটা সময় জালের কাছ থেকে আলাদা হয়ে যাই, একদম শূন্য হাতে। আমাকে একটা প্লাস্টিকের পানির বোতলও কিন্তু দেওয়া হয় নাই। যেদিন প্রথম নিজের সংসারে রান্না করলাম, আমি ভাত খেয়েছি কিসে জানেন? আমার একটা প্লেটও ছিল না। ভাত হলে যে ভাতের মার গালে যে মালসা বলে, সেই মালসায় কিন্তু আমি প্রথম দিন ভাত খেয়েছি। তো মোস্তাকিমের বাবা রাতে আসার টাইমে প্লেট টুকটাক যেটা প্রয়োজনীয় সেটা নিয়ে আসছিল। তো আমার বড় বোন আমার সংসারের প্রতি বা আমার জীবনে কিন্তু অনেক বেশি অবদান আমার বড় বোনের। তো আমার বড় বোন এসে আমার সংসারে যা যা প্রয়োজনীয়, যেটা দরকার নতুন সংসারের জন্য, আমাকে সব কিছু কিনে দিয়ে গিয়েছিল। শুধু নতুন সংসার তখনই না, সেই শূন্য থেকে এই পর্যন্ত আমার বড় বোন কিন্তু আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। বড় বোনের কাছ থেকে সবসময় সাপোর্ট পাই। আসলে মানুষের কাছ থেকে আঘাত পেতে পেতে এখন না, মানুষের কাছ থেকে আর ভালো কিছু আশা করি না। এখন অনেক বেশি নিজেকে একা করে ফেলেছি, মানুষের কাছে তেমন একটা যাই না, মানুষের কাছ থেকে তেমন কিছু আশাও করি না। আস্তে আস্তে সব মানুষগুলোর কাছ থেকে দূরে সরে এসেছি। জানি এই কথাগুলো হয়তো বলা ঠিক না, তারপরেও এখন আর তাদের কাছ থেকে আমার কোনো কিছু আশা করার নাই। আল্লাহ পাক আমাকে যেভাবে রাখবে আমি তাতেই সন্তুষ্ট। খারাপ ভালো যেটাই হোক না কেন, সেটাতেই আমি আলহামদুলিল্লাহ। আমার বাচ্চাদেরও কারো ভালোবাসার দরকার নাই। যতদিন আল্লাহ পাক আমার বাবা মাকে বাঁচিয়ে রাখবে, তাদের ভালোবাসাই আমার বাচ্চাদের জন্য যথেষ্ট। আর কারো ভালোবাসার দরকার নাই। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে র্যাকগুলো আমি ধুয়ে বারান্দায় শুকাতে দিলাম। তো এগুলা শুকাতে দেখা যায় সময় লাগবে। এই ফাঁকে আমি রান্নাঘরটার যে কাজগুলো সেগুলো করে ফেলবো। তারপর এগুলো শুকিয়ে গেলে রান্নাঘরে একে একে নিয়ে সেট করব, গুছিয়ে নেব। একটি সংসার চলার পথে অনেক বেশি বিপদ আপদ, ভালো মন্দ হয়েই থাকে। যখন আমাদের কঠিন সময়গুলো আমরা পার করেছি বা কঠিন সময়ের সম্মুখীন হয়েছি, তখন কিন্তু এই বাবা বাড়ির মানুষগুলোকেই পাশে পেয়েছি। বাবার বাড়ির মানুষগুলোই কিন্তু সাপোর্ট করেছেন। হয়তোবা এই ভিডিওটা মুস্তাকিমের বাবা দেখলে আমার সাথে অনেক বেশি রাগ করবেন, কারণ বলবেন যে তুমি এই কথাগুলো ভিডিওর মধ্যে কেন বলেছ। তবে আমার মনে হলো কি, যে আমার যে মনের কথাগুলো সেগুলো আপনাদের সাথে প্রকাশ করি। প্রত্যেকটা মানুষেরই মনের ভাব প্রকাশ করার অধিকার আছে। যেহেতু বাসায় একা থাকি, নিজের কথাগুলো শেয়ার করার মতো কেউ নাই। মাঝে মধ্যে অনেক কথা বুকে চেপে
খুব বেশি কষ্টে থাকি, মনে চায় যে নিজের কথাগুলো কারোর সাথে শেয়ার করি। এই যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এর মাঝেও কিন্তু অনেক কথা আছে যেগুলো আপনাদের সাথে বলি নাই। আমার মনে হলো সেগুলো বলা ঠিক না। আমি চাই না কাউকে ছোট করে কথা বলতে বা কেউ ছোট হয়ে যা। আমি যতই করি না কেন, আমি কিন্তু কারো কাছে ভালো হতে পারবো না। যে আমাকে মন থেকে ভালো না বাসবে, আমি তার পিছনে যতই সময় ব্যয় করি না কেন, সে কিন্তু আমাকে এক ফোঁটাও মূল্য দেবে না এবং ভালোবাসবে না। তাই এখন আর কারো পিছনে সময় ব্যয় করার মতো আসলে টাইম আমার নাই। চিন্তা করলাম যে নিজেকে নিয়ে ভাবি, নিজেকে সময় দেই, এর চেয়ে বেশি আর কিছু দরকার নেই। তো যাই হোক, আমি কিন্তু সবগুলো ধুয়ে তারপরে শুকিয়ে এনে যে র্যাকসিনগুলো এগুলো বিছিয়ে দিলাম। ওইদিকে কিন্তু ফিল্টারটাও আমি সেট করে ফেলেছি। কিচেনের যে র্যাকটা সেটাও কিচেনে রেখে এখন থালাবাটিগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে গুছিয়ে রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কিছুক্ষণ পরে দেখি কি আবার এলোমেলো হয়ে যায়, এত বেশি বিরক্ত লাগে। কিন্তু তখন আমি চাই আমার সংসারটা সবসময় গুছানো থাক, পরিপাটি থাক, আমি যেভাবে গুছিয়ে রাখি সেভাবেই থাকুক। কিন্তু কেন জানি সেভাবে আর রাখতে পারি না। যতই গুছাই না কেন তারপরেও দেখি এলোমেলো হয়ে যায়। আসলে ফ্যামিলিতে 4টি মানুষের মধ্যে আমি একা যদি গুছিয়ে রাখি আর 3টি মানুষ যদি এলোমেলো করে, তাহলে কি সেখানে গুছিয়ে রাখা সম্ভব বলেন? তো আমার ছেলেটা যতটুকু বোঝে, মেয়েটা বড়, তারপরেও কিন্তু বোঝে না যে আমার আম্মু এই জিনিসটা গুছিয়ে রেখেছে। আমি সেই জিনিসটা এভাবে ধরেছি বা এভাবে রেখে দিই। মোস্তাকিমের বাবাও সে একই অবস্থা, কি আর বলবো এদের কথা, এরা তো কোনো কিছু বোঝার চেষ্টাই করে না। তো যাই হোক, এখানে কিন্তু কিচেন র্যাকটা গুছিয়ে নিলাম, তারপরে যে এই টলিটাও কিন্তু গুছিয়ে নিলাম, ফিল্টারটাও গুছিয়ে নিয়েছি। এখন শুধু ফিল্টারে পানি দেওয়া বাকি। আমরা যেহেতু পানি ফুটিয়ে খাই, তো তারপরে কিন্তু ফিল্টারে দেই, ফিল্টার থেকে তারপরে খাই। তো সব কাজকাম শেষ করে এই যে দুপুরে রান্না করছিলাম। ওইদিকে গ্যাসের চুলায় কিন্তু আমি ডিম সিদ্ধ দিয়েছি, আর এখানে বড় চিংড়ি মাছ রান্না করব। বেশি বড় না, মিডিয়াম। তো একটু করলা আর পেঁয়াজ দিয়ে রান্না করব, আর ডিম দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। তো আজকে হচ্ছে এটাই। আজকে রাতে আর কোনো রান্না করব না, এই রান্না দিয়েই কিন্তু দুপুরে আর রাত। তো মোস্তাকিমের বাবা যেহেতু বাসায় নাই, তো রাতের জন্য এই যে ডিম দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করে রাখছি, আর দুপুরের জন্য চিংড়ি মাছ রান্না করব, সেটা আমরা মা ছেলে মিলে খাবো। তো আজকে এর জন্যই রান্নাবাড়ার ঝামেলা শেষ। আসলে রান্নাবাড়ার ঝামেলা থাকলে অনেক বেশি খারাপ লাগে, টেনশন থাকে। তো কখন রান্না করব, রান্নাটা কমপ্লিট হয়ে গেলে একটা শান্তি অন্যরকম। তো এই যে করলা দিয়ে রান্না করছি, আপনারা একদিন খেয়ে দেখবেন যে করলা দিয়ে মাছ রান্না করলে কেমন লাগে। করলা তরকারিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, সোহানও অনেক বেশি পছন্দ করে। মোস্তাকিমে যদিও খেতে চায় না, যদি নিজে খাইয়ে দেই হাতে তাহলে আবার বায়না করে না, বুঝতে পারে না। আর ওর হাতে যদি খেতে দেই তাহলে অনেক বেশি বিরক্ত করে। তো এখানে কষিয়ে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু করলার তরকারি কিন্তু বেশি নাড়াচাড়া বা বেশি পানি দিয়ে রান্না করলে একদম তিতা হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। তো ফাইনালি আমার রান্না শেষ, রান্নাটা কেমন হলো বলবেন। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।